ক্যারিয়ারের সেরা সময় পার করছেন মার্টিনেল্লি, দুর্দান্ত ফর্মে আছেন রাফিনহা। আর্সেনালের টপ স্কোরার আজকের গোলসহ এই সিজনে 12 গোল করেছে, সবগুলো গোলই প্রিমিয়ার লিগে। ক্যারিয়ারের সেরা সময় পার করছেন মার্টিনেল্লি। এদিকে সিজনের শুরুতে যেখানে মনে হয়েছিল বার্সেলোনায় রাফিনহার ক্যারিয়ার নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে তিনি এই সিজনে 9 গোল করে ফেলেছেন, অবদান রেখেছেন আরও 9 গোলে। বার্সেলোনা খুব কঠিন সময় পার করছে, যেখানে খেলতে যাচ্ছে সেখানে রেফারি কেলেঙ্কারি সংক্রান্ত কারণে শুনতে হচ্ছে দর্শকদের ধুয়োধ্বনি। দিনের সাথে সাথে সেটা আরও বাড়ছে, কিন্তু সেসব কোনো কিছুকেই পাত্তা না দিয়ে গ্যালারিতে প্রতিপক্ষ সমর্থকদের নিন্দনীয় অঙ্গভঙ্গি এবং তার সামনে দাঁড়িয়ে তাদেরই মাঠে গোলের পর বুনো উল্লাস করছেন রাফিনহা ডিয়াজ। তিনি যেন লড়াকু সৈনিকদেরই প্রতিচ্ছবি। রাফিনহা বার্সায় যা খেলছে এটা ওর বেস্ট ভার্সন না, এখনও ওর গেমে অনেক কিছুই ইমপ্রুভ করার জায়গা আছে। কিন্তু এরপরও এই সিজনের 9 গোল 9 অ্যাসিস্ট। বার্সেলোনায় এটাই প্রথম সিজন টানা 2 ম্যাচে 6টা পয়েন্ট এনে দিল। লোকজন সমালোচনা করেছিল, পারবে না, হারিয়ে যাবে, ক্যারিয়ার নষ্ট হবে। সিজন শুরু হতে না হতে ফ্লপ ট্যাগ লাগানোর জন্য উঠে পড়ে লেগেছিল। বার্সা ওকে সময় দিয়েছে। ওর উপর যে বার্সা খুব একটা বিশ্বাস রেখেছিল এমনও নয়। ওসমান দেমবেলে ইনজুরিতে আক্রান্ত হয়, মূল একাদশে জায়গা পায় সে। এর আগে সে দলে ছিল অনিয়মিত, জাভি তাকে সুযোগ দেয়নি, তার প্রতি বিশ্বাস রাখেনি। কিন্তু একবার সুযোগ পেয়ে রাফিনহা দেখিয়ে দিচ্ছে সে কি করতে পারে আর কি করতে পারে না। তবে আরও কিছু জায়গায় তাকে উন্নতি করতে হবে। 1 ভার্সেস 1-এ রাফিনহা এখনও খুব ভালো একটা উপাদান নয়, যেটা ভিনি কিংবা রদ্রিগো করতে পারেন। ড্রিবলিং স্কিলে এখনও অনেক পিছিয়ে এসে, তবে রাফিনহার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো সে পুরো মাঠ চষে বেড়ায়। একটা প্রপার ফুল ব্যাকের মতো ডিফেন্সিভ ওয়ার্ক রেট দেয়। ড্রিবলিংয়ে ক্লিনিক্যাল হলে রাফিনহা একটা ব্লেসিংস হবে। আশা করি ঠিক হয়ে যাবে দ্রুত সময়ের মধ্যেই। অন্যদিকে দুর্দান্ত ফর্মে আছেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, তার ক্যারিয়ারের সেরা সময়টাই পার করছেন তিনি। পাশাপাশি আর্সেনাল আছে স্মরণকালের সেরা ফর্মে। আর্সেনাল ইংলিশ ফুটবল লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে একটি গোলও হজম না করেই হোম গ্রাউন্ডের বাইরে টানা 5টি লন্ডন ডার্বি জিতেছে। ইউরোপের টপ 5 লিগের মাত্র 2টি টিমের 3 জন করে খেলোয়াড় লিগে 10+ গোল করেছে এই সিজনে। তারা হলেন পিএসজির মেসি, নেইমার এবং এমবাপ্পে। অন্যদিকে আর্সেনালের মার্টিনেল্লি, সাকা এবং ওডেগার্ড। বোঝাই যাচ্ছে কেমন দুর্দান্ত একটা সময় যাচ্ছে আর্সেনালের। এই সিজনে মার্টিনেল্লি যা গোল করেছেন তা লাস্ট 3 সিজন মিলেও করতে পারেনি। এই সিজনে সে একাই করেছে 12 গোল। অন্যদিকে লাস্ট 3 সিজনে তার গোল সংখ্যা ছিল মাত্র 11। সুতরাং বোঝাই যাচ্ছে কেমন একটা সুন্দর সময় যাচ্ছে তার। মার্টিনেল্লি নামটা অনেকেই জানতো না, গত সিজন থেকেই তার নামটা সবার মুখে মুখে। ক্লাবে নিয়মিত ভালো পারফরমেন্স করে জায়গা করে নিলেন বিশ্বকাপ স্কোয়াডে ঠিকই জায়গা পেলেও খেলার সুযোগ তেমন হয়নি। ক্যামেরনের সাথে তাকে পুরো সময় মাঠে নামানো হয়েছিল এবং সেই ম্যাচে অসাধারণ খেলে সবার মন জয় করলেন, তবে তিতের মন জয় করতে পারেননি। যার কারণে কোয়ার্টার ফাইনালের মতো ম্যাচে তাকে দলে রাখেননি কোচ তিতে। তবে এরপর থেকে মার্তিনেল্লি নিজেকে প্রমাণ করেছেন, দেখিয়ে দিয়েছেন তিনি কখনোই হিসাবের বাইরে থাকার মতো খেলোয়াড় নয়।